বার্সেলোনার গ্রাসিয়া এলাকায় আবারও জ্বলজ্বল করছে ফুটবল তরুণ তারকা লামিন ইয়ামালের প্রতি উৎসর্গ করা মুরালটি। ইউরোপ জুড়ে প্রশংসিত স্ট্রিট আর্টিস্ট টিভি বয় এই মুরালটি এঁকেছিলেন জুলাইয়ের মাঝামাঝি সময়ে ইয়ামালের 18তম জন্মদিন উদযাপন উপলক্ষে। মুরালটিতে ইয়ামালকে এক সুপারহিরো রূপে দেখানো হয়, বুকের উপর এল চিহ্ন আর লাল ব্যাকগ্রাউন্ডে। এটি ছিল তার দুর্দান্ত উত্থান আর বার্সা ও স্পেন জাতীয় দলের হয়ে চমকপ্রদ পারফরমেন্সের প্রতীক। কিন্তু কদিন যেতে না যেতেই ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। একজন ভিন্ন গ্রাফিতি আর্টিস্ট তিনি নিজেকে শ্রেডার নামে পরিচয় দেন, মুরালটিতে যুক্ত করে দেন স্নো হোয়াইটের 7 বামন। অনেকে এটিকে একটি সামাজিক বার্তার প্রতিবাদ হিসেবে ব্যাখ্যা করেন, কিন্তু টিভি বয় দেরি করেননি। তিনি নিজেই মুরালের মূল রং ফিরিয়ে আনেন, মুছে ফেলেন অতিরিক্ত চরিত্রগুলো এবং পুনরুদ্ধার করেন তার মূল কাজ। এখন মুরালটি আবারও দাঁড়িয়ে আছে বার্সা ভক্তদের ভালোবাসার প্রতীক হিসেবে। তরুণ ইয়ামালকে অনেকে ভাবছেন ক্লাবের নতুন যুগের নেতা, নতুন নাম্বার 10। তো আপনার কি মতামত? এই মুরাল নিয়ে বিতর্ক কি ঠিক ছিল? আর ইয়ামাল কি সত্যি সুপারহিরোর মতো নতুন ইতিহাস গড়তে পারবেন বার্সার হয়ে? নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।